আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার ৮ মাস হতে চললেও ইতিমধ্যে নানা কারণে তোপের মুখে পড়তে হয়েছে এই সাবেক ক্রিকেটারকে। সম্প্রতি বিসিবির টাকা স্থানান্তরের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে এসব কিছুর মাঝেই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ফারুক আহমেদ। মঙ্গলবার রাতে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। সম্প্রতি একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত স্থানান্তরের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির উপর। সেই সঙ্গে তার নামের পাশে দুর্নীতির অভিযোগও তোলা হচ্ছে, কিন্তু এসব বিষয়কে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ফারুক আহমেদ বলেন, এগুলো ভিত্তিহীন, আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এফডিআর স্থানান্তর নিয়েও যে 2টি নিউজ করা হয়েছে তাতে তথ্যের অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে মনে হয় সামনে নির্বাচন, তাই একটি পক্ষ কিছু জিনিস বিতর্কিত করতে চাচ্ছে। এবারে বিপিএল এর 13 কোটি টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি। এই কথা উল্লেখ করে তিনি বলেন, দেখেন অনেক সমালোচনা হচ্ছে, আমি মানছি কিছু কারণও আছে, তবে আমাদের ভালো দিকগুলো কেউ তুলে ধরছে না। আমরা এবার বিপিএল এ 12 কোটি টাকার টিকিট বিক্রি করেছি, যা আগে 8 আসরের সমান। আগের 8 আসরের টিকিট বিক্রি হয়েছে 10 কোটি। এটা তো কেবল শুরু হয়েছে, আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে সামনে আসবে। এফডিআর স্থানান্তরের জন্য এত সমালোচনা হচ্ছে, কিন্তু এটার জন্য আমরা প্রতি মাসে কয়েক কোটি টাকা বেশি লাভ করব। সেগুলোকে বিতর্কিত করার জন্য একটি পক্ষ কাজ করছে হয়তো। নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, একটি পক্ষ দুর্নীতি চালিয়ে যাওয়া বা করার জন্য অপেক্ষা করছে, আর আমাদের তো কোনো এজেন্ডা নেই ক্রিকেটের ভালো করা ছাড়া, তাই আগামী নির্বাচনে লড়াই করব। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ, নিউজ ডেস্ক।